হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি। আজকে আমি তোমাদের সাথে আমের একটা দারুণ মজার রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আমি আজকে তোমাদের সাথে ম্যাঙ্গো কুলফি শেয়ার করব, বানিয়ে দেখাবো। দু রকমের ম্যাঙ্গো কুলফি, দারুণ হয়, দেখতেও দারুণ হয়, খেতেও তো মানে অসাধারণ, কোনো তুলনাই হয় না, খুব টেস্টি হয়। তো আমি যেই পদ্ধতিতে বানাবো তোমরাও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো আর বেশি দেরি করব না একদমই। তো চলো ঝটপট দেখে নিই কীভাবে আমি ম্যাঙ্গো কুলফিটা বানালাম। তার জন্য চলো দেখে নিই ভিডিওটা। তো আজকে আমি যে ম্যাঙ্গো কুলফিগুলো বানাবো তার জন্য আমি দেখো এখানে 4টা এই মাঝারি সাইজের আম নিয়েছি। একদম ফ্রেশ আমগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর নিয়েছি আমার লিকুইড দুধ লাগবে, আমি এখানে আমুল গোল্ড নিয়েছি। আর একটু পাউডার দুধ লাগবে। আর নিয়েছি চিনি। আর আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে ছোট ছোট করে কাজু আর কিশমিশ কেটে রেখেছি, এটা নিয়েছি। তো প্রথমে আমি আমের আটিগুলো ভেতর থেকে আটিটা বের করে নেব, আর খোসাটা থাকবে। তো দেখো কিভাবে করি। তো দেখো এইভাবে করে আমের মুখটা আগে ছাড়িয়ে নিতে হবে, একটু সাবধানে করতে হবে, না হলে কি হয় ফেটে যায়। তো একটু ডিফিকাল্ট করা। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর রস পড়ছে। এরকম সাইজের একটা চাকু নিয়েছি, এটা খুব সাবধানে করতে হবে, চাকুটা ঢোকাতে হবে, না হলে কিন্তু আমের এপার ওপার বেরিয়ে যাবে। খুব হালকা হাতে হালকা হালকা করে খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু ফেটে গেলে আর কুলফিটা হবে না। এমনি বানানো খুবই সহজ, কিন্তু এইটাই একটু ডিফিকাল্ট, এই আটিটা বের করা। একটু হালকা করে। তো দেখো আমি খুব আস্তে আস্তে করে বের করছি, খুব সাবধানে, না হলে যদি ফেটে যায় তাহলে খুব মানে কুলফিটা হবে না। তো আস্তে 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 করে হালকা হাতে করে, আমি চাকুতে প্রবলেম হচ্ছিল একটু, তাই আমি একটা চামচ নিয়ে নিয়েছি। তোমরা এভাবে চামচ নিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। আর আরেকটা জিনিস করতে পারো, যদি সাঁড়াশি থাকে সাঁড়াশি দিয়ে টেনেও বের করতে পারো। তো আমি এই চামচ নিয়েছি, আমার এটা দিয়ে সুবিধা হচ্ছিল, তো এটা দিয়ে আমি করছি। কিন্তু খুব হালকা হালকা করে, প্রেশার দেওয়া যাবে না, প্রেশার দিলে কিন্তু আমের বাকলাটা ফেটে যাবে। ফেটে গেলে তখন আবার যখন আমি মানে মালাইটা ভরবো তখন বেরিয়ে যাবে। এই দেখো আমার আটি প্রায় বেরিয়ে গেছে, এই দেখো হয়ে গেছে। তো চলো ওটা তো দেখো আমি আটিটা বের করে ফেলেছি। তারপরে একটু সাইডে ছিল, ওগুলো একটু খদ্রা বদ্রা হয়ে গেছিলো, তাই আমি সমান করার জন্য আবার চামচ দিয়ে ওগুলো বের করে নিচ্ছি। তো পরে আমি আবার এগুলো ভরে দেবো, ফিল করে দেবো। তো আগে এগুলো বের করে নিচ্ছি, ভেতরটা একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো ভেতরটা কি সুন্দর হয়ে গেছে, বেশ অনেকটা জায়গা হয়ে গেছে। এরকমভাবেই আস্তে হাতে ওটা বের করতে হবে। চলো এটা হয়ে গেছে। এভাবে আমি একটা একটা করে বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এরকম তোমরা এরকম একটা বাটি নিয়ে নেবে, বাটিটার মধ্যে বসিয়ে দেবে। তো চলো একটা হয়ে গেছে, এইভাবে আমি আস্তে আস্তে বাকিগুলো করে নেব। তো দেখো একটা তো আমার হয়ে গেছে, আমি আবার একটা নিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে, তোমরা দেখলেই। তো ওভাবেই আমি আস্তে আস্তে চাকু ঘুরিয়ে একটা একটা করে আটিগুলো বের করে নেব। সেম পদ্ধতিতেই আমি করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর সঙ্গে থাকো। তো দেখো আমি সবগুলোর থেকে আটিগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়াতে গিয়ে আমার অনেকটা আম বেরিয়ে গেছে। তো আমি কি করবো, সেই আমগুলোকে আবার পুনরায় ওর মধ্যে ভরে দেবো। সবগুলোতে সমানভাবে আমগুলো ভরে দেবো। তো দেখো আমি এগুলোর মধ্যে সবগুলো ভরে দিয়েছি। তো এখন আমি কি করব, প্রত্যেকটার মধ্যে সেই মুখগুলো একটু বন্ধ করে আমি ফ্রিজে রেখে দেব। নাহলে কি হবে, এটা মানে তরল, এটা হচ্ছে একদম লিকুইড আছে, তো যখন আমি দুধটা দেবো তখন একদম মিক্স হয়ে যাবে। তাই এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, তাহলে জিনিসটা জমে যাবে। অতক্ষণ আমি ভেতরে যে মালাইটা সেটা বানিয়ে নেব।
মালাই বানাতে বানাতে ভেতরটা জমে যাবে, তখন এটা বের করে এর মধ্যে মালাই ভরে তারপর আবার ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলে আমার একদম পারফেক্ট ম্যাঙ্গো কুলফি হয়ে যাবে। তো চলো এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে দেখো মানে ভরার পরেও কিছুটা পিউরি বেঁচে গেছিলো, তো ওর মধ্যে ওটাকে আমি একটু চেলে নিচ্ছি, কারণ আমি এখানে দু রকমের কুলফি তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে হোয়াইট কালারের হবে, ওটা পিওর হচ্ছে মিল্ক থাকবে ভেতরে, আর আরেকটা আমি ম্যাঙ্গো দিয়ে মিল্ক দিয়ে একটা মালাই বানিয়ে সেটা ভরে সেটা দিয়ে দেখাবো, মানে দু রকমের কুলফি দেখাবো। তার জন্য আমি কি করছি, প্রথমে একটু চেলে নিচ্ছি ম্যাঙ্গোটা। তো প্রথমে আমি হোয়াইট কালারের হোয়াইট কালারের হচ্ছে মানে মালাই করব দুধ দিয়ে, ওটা আগে ভরে নেব, তারপর সেই মালাইয়ের মধ্যে আমি ম্যাঙ্গোটা হচ্ছে মিক্স করে দেবো, করে তারপর আমি আরেক রকমের মালাই করে তোমাদেরকে ম্যাঙ্গো কুলফি করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সবার প্রথমে আমি গ্যাস ওভেন ধরিয়ে দিলাম, ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে একটু ভালো করে গরম করে নেব। আর এখানে দুধটা আমি কেটে নেব। তো আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। তো দেখো দুধ আমি দিয়ে দিয়েছি, এবার দুধটা খুব ভালো করে ফোটাতে হবে। আর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো এলাচ, আমি সেটা করে নিয়েছিলাম, এলাচটা দিয়ে দিচ্ছি। দুধটা খুব ভালো করে ফোটাতে হবে। তো দেখো দুধ আমার ফুটে গেছে, আমি এখানে যে পাউডার দুধটা নিয়েছিলাম সেটার মধ্যে আমি একটু দুধ তুলে দেবো, এই দুধটা গুলিয়ে নেব। তো দুধটা আমি তুলে নিয়েছি, তুলে আমি এখানে দেখো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে গলতে হবে, গলুক, আর তখন আমি এই দুধটা গুলিয়ে নিই। এদিকে দুধটা আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো দেখো সেই মালাইয়ের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, যে আমের পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পিউরিটা আমি দিয়ে দিলাম। পিউরিটা দিয়েছি, এখন আমি মিক্স করে গ্যাস ওভেন ধরিয়ে দেবো। গ্যাস ওভেন ধরিয়ে একটা খুব সুন্দর মিক্সার একটা বানিয়ে নেব। তো দেখো গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি, আর এখন আমি মিক্সারটা বানাচ্ছি। দেখো এটার কালারটা কি সুন্দর হয়েছে না? এটার মধ্যে কিন্তু কোনো ফুড কালার দেইনি আমি, একদম পিওর আম, এখানে কোনো কেমিক্যালই ব্যবহার করিনি, তোমরা দেখলে পুরো ভিডিওতে। ওটা হচ্ছে পিওর মিল্কের করেছিলাম, আর এটার মধ্যে আমি ম্যাঙ্গো আর মিল্ক মিক্স করেছি, তার জন্য এত সুন্দর একটা মিষ্টি একটা কালার হয়েছে। আর এটা খেতেও একটু অন্যরকম হবে এই কুলফিটা। তো আমি ওটা 4টা করলাম, আর এটা আমি 2টা বানাবো, 2 রকম টেস্ট হবে। এর মধ্যে এখন একটু আমি কাজু কিশমিশ অ্যাড করে দেব, একটু কাজু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এখন হালকা হালকা করে নাড়তে হবে। এখন শুধু এটাকে খুব ভালো করে জাল দিতে হবে। যত জাল হবে তত টেস্ট হবে কুলফি। এটাকে খুব ভালো করে জাল দিতে হবে, মাত্র বসালে একটু সময় লাগবে ফুটতে। তো ফুটুক, সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো এদিকে আমার কিন্তু হয়ে গেছে পিউরিটা, আমের পিউরিটা, আর হচ্ছে দুধটা দিয়ে যে আমি মালাইটা বানিয়েছি ম্যাঙ্গো কুলফির জন্য, সেটা আমার কিন্তু হয়ে এসেছে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি, আমার কিন্তু একদম রেডি মালাই ম্যাঙ্গো কুলফির জন্য। এটার কালারটা দেখেছো, আগেরটা পিওর হোয়াইট, এটা কালারটা খুব সুন্দর হালকা হলদে হলদে হয়েছে। তো আমি হাতার সাহায্যে সেম পদ্ধতিতে আমি ভরে নিচ্ছি। আস্তে আস্তে ভরছি। আগেরটা দেখেছো ভেতরটা একদম সাদা ফুটে উঠেছিল, এটা আবার কালারটা কিন্তু আমের সাথে মিশে গেছে, কিন্তু খেতে কিন্তু দুটোর টেস্ট আলাদা হবে। আমি কিন্তু তোমাদেরকে 2 রকমের ম্যাঙ্গো কুলফি করে দেখালাম, কিন্তু দুটোরই টেস্ট কিন্তু ভিন্ন হবে, একই হবে না। দুটোর টেস্ট একদমই আলাদা, দুটো খেতেও দারুণ হয়,
দুটো দেখতেও একদম আলাদা হবে, দেখতেও যেমন আলাদা, খেতেও তেমন আলাদা, স্বাদটা আলাদা। তো বন্ধুরা আমার তো এদিকে দেখো আমার ওগুলো হয়ে গেছে, আমি এখন ওটার মধ্যে সিল করে দিচ্ছি। তো বন্ধুরা আমার এই দুটো রেসিপি তোমাদেরকে করে দেখালাম। আমার এই রেসিপি দুটো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায়। দেখো আমি কিন্তু একদম এই প্ল্যাটফর্মে নতুন, তো তোমাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তোমরা ভিডিওগুলো দেখো। এখানে দেখতে পাচ্ছ আমি মোট 7টা করেছি, 6টা করেছি, 4টা করেছি তোমার ওই পিওর হোয়াইট কালারের পিওর মিল্ক দিয়ে, আর 2টা করেছি ম্যাঙ্গোর পিউরি আর মিল্ক মিক্স করে। এটা একটু হলুদ হলুদ হয়েছে কালারটা, তোমরা দেখতেই পেয়েছো পুরো ভিডিওটাতে। তো তোমাদের কাছে এটাই বলার ছিল যে তোমরা অনেকেই দেখছি ভিউ করছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন? চ্যানেল সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না বলো। তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো তো ভিডিওগুলো, তাহলে আমি উৎসাহ পাই নতুন নতুন রেসিপি বানানোর জন্য, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমাদের কাছে এটাই অনুরোধ থাকলো যে তোমরা ভিডিও দেখছো ভালো কথা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো আর কি কথা বলবো না, এখন এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এটা আমি একদম কালকে বের করবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আবার বাকি ভিডিওটা কালকে এটা যখন বের করবো তারপরে দেখতে পারবে। তো চলো এটা আমি এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। পুরো ভারী হয়ে গেছে, আসলে অনেকগুলো কাচের বাটি নিয়েছি তো, আর এই বাটিটা একটু ছোট হয়ে গেছে, সবগুলো মাপ এক, এটা একটু আলাদা, তার জন্য এটা বারবার পড়ে যাচ্ছে। এর আগেও তোমরা ভিডিওতে দেখলে। তো যাই হোক হয়ে গেছে আমার এটা সেট। তো চলো এটা আমি এখানে রেখে দিচ্ছি, এটা একদম আমি কালকে বের করবো। তো বাকি ভিডিওটা কালকে করব, কালকে তোমাদেরকে দেখাবো আমার কুলফিগুলো কেমন হয়। তো বন্ধুরা 16 ঘন্টা হয়ে গেছে, আমি এখন এই কুলফিগুলো বের করে নিচ্ছি। দেখো ফ্রিজ থেকে বের করে এখন এগুলোকে আমি স্লাইস করে কাটবো। তো দেখো এখানে আমি তো 2 রকমের বানিয়েছিলাম, তোমরা দেখেইছো ভিডিওতে। তো আমি 2 রকমেরই একটা একটা করে কেটে তোমাদেরকে দেখাবো, বাদ বাকিগুলো রেখে দেবো। তো চলো আমি এগুলো কেটে নিই। তো প্রথমে এরকম খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমের। প্রথমে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে খোসাটা ভালো করে ছাড়ানো যাবে। দেখলে আমার খোসাটা একটু অসুবিধা হচ্ছিল ছাড়াতে, তাই আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরাও তাই করবে, জল দিয়ে একটু ধুয়ে নেবে আমগুলো, তারপরে খোসাটা ছাড়াবে, তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে এখন খোসাটা ছেড়ে যাচ্ছে। তো দেখো 2টো আমেরই আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা, খুব মানে ঠান্ডা লাগছিল হাতে ছাড়ানোর সময়। তো এবার কিন্তু ফটাফট এগুলো কাটতে হবে, নাহলে কিন্তু আইসক্রিমগুলো বলতে থাকবে, যেটা একটা ফ্রিজ থেকে বের করা হয়েছে। তো চলো ঝটপট আমি এগুলো কেটে নিই। তো প্রথমে মুখটা আমি কেটে নিচ্ছি, একটা সরিয়ে দিই, আগে একটা কেটে নিই। এখন একদম হালকা মানে একটু প্রেশার দিয়ে স্লাইস স্লাইস করে আমি আমগুলো কেটে নেব। এই দেখো এটা কালারটা দেখো, এটা যে ম্যাঙ্গো মিক্স করে করেছিলাম মিল্কের সাথে, এটা ওইটা। তো এটা দেখো আমার 4টা টুকরা হলো একটার থেকে। আবার এবার হচ্ছে মিল্কেরটা, এরকম এটা কি সুন্দর সাদা হয়েছে, 2 রকমের। তো চলো আমি কেটে নিই ঝটপট করে পুরোটা। তো দেখো আমি সবগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কি সুন্দর। দেখতেই পাচ্ছ এখানে 2 রকমের করেছি, একটা সাদা আর একটা আমের। তোমরা তো পুরো ভিডিওতে দেখেইছো। তো বন্ধুরা আমার এই ভিডিওটা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা কমেন্ট বক্সে জানিও যে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তোমরাও এরকম করে ম্যাঙ্গো কুলফি বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এইটুকু অনুরোধ করছি তোমাদেরকে। তো বন্ধুরা এভাবে আমার সাথে ভিডিওগুলো দেখছো, আবার অনেকেই কিন্তু ভিডিওতে লাইক করছো না। তো তোমাদের কাছে এটাই অনুরোধ,
ভিডিও দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এগুলো দেখে না আমি মোটিভেট হই, আমি উৎসাহ পাই নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো আর বেশি দেরি করবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই চলে আসবো তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আসি, টাটা, বাই বাই।